সম্মানিত শিক্ষকবৃন্দ, আজ আপনাদের সামনে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি দুইটি ভাগে বিভক্ত। একটি হলো ডিসেম্বর 2020 মাসের কিছু সাধারণ নির্দেশনা, অন্যটি হলো সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে জারিকৃত কিছু পত্রের নিয়ে আলোচনা। প্রথম পর্বের কিছু সাধারণ নির্দেশনার মধ্যে রয়েছে বই বিতরণ উৎসব 2021 উদযাপন। বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকাকে শিক্ষক অনুযায়ী ভাগ বা ব্লক করে দিতে হবে। শিক্ষক তার নির্দিষ্ট ব্লকের সকল শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করবেন এবং 1 জানুয়ারি ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক নিয়ে তিনি বাড়িতে গিয়ে পৌঁছে দেবেন। শিশু জরিপ আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও শিশু জরিপ সম্পন্ন করতে হবে এবং জরিপ অনুযায়ী ভর্তিযোগ্য সকল শিশুকে ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর আসতেছে মূল্যায়ন। আমাদের শিশু থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত সকল শিশুদের মূল্যায়ন করতে হবে। শিক্ষকগণ কোভিড-19 পূর্ব পর্যন্ত অর্থাৎ মার্চের 16 তারিখ পর্যন্ত তাদের যে ধারাবাহিক মূল্যায়ন করেছেন এবং তাদের নিজস্ব পদ্ধতিতেও তারা মূল্যায়ন করবেন। 1ম শ্রেণীর মূল্যায়ন একটু ভিন্নতর। সাধারণত মার্চের 16 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন এবং 4র্থ শ্রেণীতে অর্থাৎ 2019 সালে তারা যে 4র্থ শ্রেণীতে অধ্যয়নরত ছিল ওই শ্রেণীর 3 পরীক্ষার গড় নম্বর করে তাদের প্রশংসাপত্র দিতে হবে। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে শিক্ষার্থীদের প্রমোশন দিতে হবে এবং তাদের রোল নং অপরিবর্তিত থাকবে। কোনো শিক্ষার্থীকে যদি একই শ্রেণীতে রাখতে হয় বা রাখা প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই অভিভাবকগণ নিকট থেকে লিখিত নিতে হবে। তবে এই সমস্ত পুনরাবৃত্তি শিক্ষার্থীদের রোল ওই শ্রেণীর সবার শেষে লিখতে হবে। এরপর একটি সুসংবাদ, বিশেষ করে সহকারী শিক্ষকগণ এর স্থায়ীকরণের জন্য আর কোনো আবেদন বা এসিআর অর্থাৎ কোনো কাগজপত্রই লাগবে না। উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তাদের চাকরি যে সন্তোষজনক এই মর্মে একটি লিখিত দিলেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্থায়ীকরণের আদেশ জারি করবেন। এরপর হলো স্লিপ। ইতিমধ্যে স্লিপের যে 50% বরাদ্দ সেটা কিন্তু উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের অ্যাকাউন্টে চলে এসেছে। তাই আপনারা এখনই স্লিপ পরিকল্পনা অনুমোদন করে প্রয়োজনীয় মালামাল কিনতে হবে। বিশেষ করে কোভিড-19 মোকাবেলা করার জন্য যে সমস্ত মালামাল অতীব গুরুত্বপূর্ণ সেই মালামালগুলি এখনই কিনে থেকে প্রতি শিক্ষকই তার আবেদনের সাথে ইমেল নম্বর এবং ফোন নম্বর দিবেন যেন সেবা প্রদানকারী অফিস প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এই কাজে A4 সাইজের কাগজ ব্যবহার করতে হবে। এটি স্লিপ ফান্ড থেকে 1 বা 2 প্যাকেট কাগজ যদি আপনি সংগ্রহ করেন, বিদ্যালয়ের সকল শিক্ষকগণ সেই কাগজে সকল প্রকার আবেদন নিবেদন করতে পারবে। অনেক সময় হয় কি, বিভিন্ন বিদ্যালয় থেকে যখন বিভিন্ন সাইজের কাগজে আবেদন করা হয় বা বিভিন্ন তথ্য প্রদান করা হয় তখন সেটি দেখতেও ভালো লাগে না এবং সেটি সংরক্ষণ করতেও অসুবিধা। দ্বিতীয় পর্বে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সম্প্রতি জারিকৃত কিছু চিঠি নিয়ে আলোচনা। প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত নাম, পদবি এবং কর্মস্থলের ঠিকানা, রাজস্ব খাতে নিয়োগ হলে প্রথম যোগদান অর্থাৎ সহকারী হিসেবে যোগদান হলে প্রথম যোগদানের তারিখ এবং প্রধান শিক্ষক পদে যেদিন পদোন্নতি পেয়েছেন সেদিনের তারিখ। এরপর জাতীয়করণ হলে চাকরিতে যোগদানের তারিখ এবং জাতীয়করণ করা হয়েছে যেদিন সেদিনের তারিখ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন কিনা, প্রধান শিক্ষক হতে গেলে ডিগ্রি পাস হতে হবে সেটি লিখতে হবে এবং এসিআর অনুযায়ী চাকরি সন্তোষজনক কিনা অর্থাৎ বিগত 3 বছরের এসিআর আপনার লাগবে। এখন মুক্তিযোদ্ধার আগে বা মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর কথাটি ব্যবহার করতে হবে। জমি নিয়ে একটি গুরুত্বপূর্ণ চিঠি অধিদপ্তর দিয়েছে, সেটি হলো যে আমাদের দলিল বা দানপত্র বিদ্যালয় পর্যায়ে সংরক্ষণ করতে হবে। বিদ্যালয়ের নামে জমির রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং দলিল বা রেকর্ড যদি না থাকে তাহলে সেটি সংশ্লিষ্ট অফিসে সাব রেজিস্ট্রার বা জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা ভূমি অফিস
এই সমস্ত অফিসের সাথে যোগাযোগ করে এগুলি সংগ্রহ করতে হবে এবং প্রতি বছর যে আপনারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করে থাকেন এই কর পরিশোধের যে খতিয়ান সেটিও বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে এবং বিদ্যালয়ের ভূমির সীমানা চিহ্নিতকরণপূর্বক যথাযথভাবে দখল নিশ্চিত করতে হবে। সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্প কার্যালয়ের চিঠির আলোকে অধিদপ্তর একটি চিঠি করেছে। সেটিতে দেখা যাচ্ছে 30,700টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এজন্য যে সমস্ত বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কাব স্কাউটিং লিডার নাই এবং রেজিস্টার্ড দল নেই সে সমস্ত বিদ্যালয় থেকে কমপক্ষে একজন শিক্ষককে নির্বাচিত করে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরে বিভাগীয় পরিচালক প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগ ঢাকা একটি পত্র দিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো প্রকাশনার বই গ্রহণ বা ক্রয় করা যাবে না। নিজের কাজ নিজে করি, বিদ্যালয়ের তথ্য গোপন রাখি। সুন্দর একটি স্লোগান দিয়ে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে প্রাইমারি সিস্টেমের উপরে ডিজিটালি ওরিয়েন্টেশন করা হচ্ছে। এর লক্ষ্য হলো প্রতিটি বিদ্যালয় থেকে একজন করে শিক্ষক যেন সহজে এই প্রাইমারি সিস্টেমটি আপডেট করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন।